প্রবাহী তড়িৎ পড়াতে গেলে প্রথমে তড়িৎ সৃষ্টির মূল কথা আগে আলোচনা করতে হবে। তড়িৎটা কীভাবে সৃষ্টি হয়, তড়িৎটা কীভাবে সৃষ্টি হয় সেটা বলতে গেলে আমরা স্থির তড়িতের গোড়ার কথা নিয়ে একটু আলোচনা করব। স্থির তড়িতের গোড়ার কথা বলতে প্রত্যেক পদার্থের মধ্যেই পরমাণু আছে এবং পরমাণুর ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটন এবং তার বাইরের কক্ষপথে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। এবার এক একটা পদার্থ তার পৃষ্ঠে অনেকগুলো পরমাণু আছে। প্রত্যেক পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন আছে। এবার একটা পদার্থ যদি আরেকটা পদার্থ দিয়ে ঘষা হয়, তখন এই পদার্থটির বাইরের পৃষ্ঠের ইলেকট্রন খসে গিয়ে এই পদার্থটি চলে আসে। তার ফলে এই পদার্থটি ধনাত্মক তড়িতে তড়িতায়িত হবে আর এটা ঋণাত্মক তড়িতে তড়িতায়িত হবে। যতগুলো ইলেকট্রন একটা পদার্থ থেকে অন্য পদার্থে যাবে ততগুলো সংখ্যক ধনাত্মক তড়িৎ সেই পদার্থে উৎপন্ন হবে এবং ইলেকট্রনগুলি যে পদার্থে যাবে ততগুলো ঋণাত্মক তড়িৎ উৎপন্ন হবে। যেমন কোনো একটি এ পদার্থ থেকে 5টি ইলেকট্রন গেল, তাহলে এ পদার্থটিতে 5টি ধনাত্মক তড়িৎ উৎপন্ন, 5+ ধনাত্মক তড়িৎ উৎপন্ন। আর বি পদার্থ 5টি গেল বি পদার্থে তখন 5টি ঋণাত্মক তড়িৎ গ্রস্ত হবে। অর্থাৎ ঘর্ষণের ফলে সমপরিমাণ তড়িৎ বিপরীত তড়িৎ উৎপন্ন হয়। একটা ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান। ইলেকট্রন যেখান থেকে যাচ্ছে ইলেকট্রনটা ঋণাত্মক আধান, ইলেকট্রন যেখান থেকে যাচ্ছে সেই জায়গাটা ধনাত্মক আধান তৈরি হচ্ছে সেই পদার্থ। কারণ পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন সমান সংখ্যক থাকে। ইলেকট্রন ঋণাত্মক আধান বহন করে, প্রোটন ধনাত্মক আধান বহন করে। এই তড়িৎগুলি যখন একটা পদার্থ থেকে অপর পদার্থে যায়, সেই পদার্থ যদি অন্তরক পদার্থ হয় তখন তড়িৎ তার পৃষ্ঠেই অবস্থান করে, অন্য কোথাও যেতে পারে। কিন্তু যখন সেই পদার্থ পরিবাহী পদার্থ হয় তখন সেই ইলেকট্রনগুলি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এই যে আধান তৈরি হচ্ছে ঘর্ষণের ফলে, তার জন্য একটা স্থির তড়িৎ সারণী আছে। অর্থাৎ এই সারণী তৈরি করা হয়েছিল। এই সারণীর মধ্যে যে কোনো দুটো পদার্থকে যদি আমি ঘষি, তাহলে যেমন ধরো 2 নম্বর আর 3 নম্বরকে ঘষলে 2 নম্বরে ধনাত্মক তড়িৎ, 3 নম্বরে ঋণাত্মক তড়িৎ উৎপন্ন। অর্থাৎ ক্রমিক সংখ্যা অনুযায়ী উপরের দিকে উপরেরটা ধনাত্মক তড়িৎ, তার পরেরটাতে ঋণাত্মক। 2 নম্বর এবং 5 নম্বর যদি ঘষি তাহলে 2 নম্বরে ধনাত্মক তড়িৎ, 5 নম্বরে ঋণাত্মক তড়িৎ উৎপন্ন। আবার 5 নম্বর আর 7 নম্বর ঘষলে 5 নম্বরে ধনাত্মক তড়িৎ, 7 নম্বরে ঋণাত্মক। তাহলে এইভাবে উৎপন্ন হয় এবং তড়িৎটা সৃষ্টির মূল কথা হলো ইলেকট্রন। ইলেকট্রনের আধানের পরিমাণ, আমরা যদি এসআই পদ্ধতি ধরুন, ইলেকট্রনের আধানের পরিমাণ 1 ইলেকট্রন ইকুয়াল টু 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। আর এসআই পদ্ধতিতে, সিরিয়াস পদ্ধতিতে ধরলে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসসি। এই ইলেকট্রনের আধান কোন একটা পদার্থে যে পরিমাণ তড়িৎ আছে সেই তড়িৎ ইলেকট্রনের আধানের সরল গুণিতক। অর্থাৎ যতগুলো ইলেকট্রন যাবে, সেখানে 5টা ইলেকট্রন থাকে, তাহলে সেখানকার আধান হবে 5 গুণিত এই জিনিসটা। অর্থাৎ সেখানকার মোট আধান হচ্ছে 5টি ইলেকট্রন গেলে 5 ইন্টু 1.062 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। অর্থাৎ এখানে যা তড়িৎ থাকবে সবই কিন্তু ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে।
আবার বলছি, যেখানে যা পরিমাণ তড়িৎ থাকবে এটা হচ্ছে ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে। যতগুলো ইলেকট্রন যাবে বা যতগুলো ইলেকট্রন আসবে তার সরল গুণিতক, 5, 6, 7, 8, 1 লক্ষ, যতগুলো ইলেকট্রন যাবে ততগুলো ইলেকট্রনের সরল গুণিতক হবে সেই পরিমাণে আধান, সেই পরিবারের আধান। এইবার আমরা এই আধান স্থির তড়িৎ আধান সংক্রান্ত একটা সূত্র আছে, কুলম্বের সূত্র। সেটা না বললে নয়। কুলম্বের সূত্র দুটো বিন্দু আধানের মধ্যে যে সূত্র, আকর্ষণ বা বিকর্ষণ বল, এটাকে বলা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র। যদি দুটো বিন্দু আধান Q1 এবং Q2 থাকে, তাদের মধ্যে যদি দূরত্ব r হয়, তখন এই দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি সমপরিমাণ সম প্রকৃতির আধান হয়, মানে দুটোই ধনাত্মক হয় বা দুটোই ঋণাত্মক হয়, তখন এদের মধ্যে আকর্ষণ বল, বিকর্ষণ বল কাজ করে। আর যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয়, তখন এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। তাহলে দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বল তাদের আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তান্তর। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তান্তর। এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে Q1 Q2 বাই r², এটা হচ্ছে ভেদের সূত্র। Fটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা হচ্ছে বল। F ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট K ড্যাশ আকর্ষণ Q1 Q2 বাই r²। K ড্যাশটা একটা ধ্রুবক, K ড্যাশটা একটি ধ্রুবক। সাধারণত স্থির তড়িতের ক্ষেত্রে আমরা এরকমভাবে সূত্রটা লিখি, Q1 Q2 বাই K r²। এই Kটাকে বলা হচ্ছে মাধ্যমে পরাবিদ্যুৎ ধ্রুবক, পরাবিদ্যুৎ ধ্রুবক। পরাবিদ্যুৎ ধ্রুবক পূর্ণ মাধ্যমে K এর মানটা 1। পূর্ণ মাধ্যম এবং সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতি ও পূর্ণ মাধ্যমে K ইকুয়াল টু 1। অতএব কুলম্বের সূত্র F ইকুয়াল টু Q1 Q2 বাই r²। এটা হচ্ছে কুলম্বের সূত্র। এইবার আমরা আস্তে আস্তে প্রবাহিত তড়িতের দিকে যাব। আমরা এক তড়িৎ ক্ষেত্র কাকে বলে সেই জিনিসটা আগে দেখি। তড়িৎ ক্ষেত্র কোনো আধানের চারপাশে যতদূর পর্যন্ত তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তাকে বলা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কোনো আধানের, ধরো এখানে Q একটা আধান আছে, তার চারপাশে যতদূর পর্যন্ত তার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। যদি r ইকুয়াল টু ইনফিনিটি হয়, কুলম্বের সূত্রে যদি r ইকুয়াল টু ইনফিনিটি বসাই, তখন F ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ অসীমে গিয়ে এই অসীম পর্যন্ত তড়িৎ ক্ষেত্র বিস্তৃত। অসীমে গেলে বলটা শূন্য হয়। তখন এই আধানের তড়িৎ ক্ষেত্রে অসীমে যদি অন্য একটা আধান থাকে, তখন তার উপর বলটা শূন্য হয়। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই যে আধানের খুব কাছাকাছি অঞ্চল পর্যন্ত এই তড়িৎ ক্ষেত্র অনুভূত হয়, যে তার মানে এই আধানের চারপাশে খুব কাছাকাছি অঞ্চলে অন্য একটা আধানকে আনলে সেই আধানের উপর বলটা খুব বেশি দূর পর্যন্ত কাজ করে না, কাছাকাছি অঞ্চল পর্যন্ত কাজ করে। কিন্তু তত্ত্বগতভাবে সেই তড়িৎ ক্ষেত্রটা অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। এই তড়িৎ ক্ষেত্রে কোনো আধানের তড়িৎ ক্ষেত্রে, ধরো এটা একটা কিউ আধান আছে, কিউ আধান থেকে r দূরত্বে, এই দূরত্ব থেকে r, এখানে কোনো একটা বিন্দু যদি a বিন্দু করি, কিউ আধান থেকে r দূরত্বে কোনো একটা বিন্দু যদি a বিন্দু করি, তখন অসীম দূরত্ব থেকে
অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে একক ধনাত্মক আধান অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকে সেই বিন্দুর বিভব বলা হয়। অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকে ওই বিন্দুর বিভব বলা হয়। বিভবটা খুব দরকারি বিভব, পোটেনশিয়াল। একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করা হয় এই বিন্দুর বিভব যদি ভি ধরা হয় তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ হচ্ছে কৃতকার্য বা ডাব্লিউ ইকুয়াল টু ভি। ডাব্লিউটা হচ্ছে কৃতকার্য। একক ধনাত্মক আধানকে আনলে সেই বিন্দুর কৃতকার্য হচ্ছে, সেই বিন্দুর বিভব যা, সেই বিন্দুর কৃতকার্য তাই হবে। একক ধনাত্মক আধানকে যদি এই বিন্দুতে আনা হয় তাহলে এই বিন্দুর যা বিভব হবে সেই বিন্দুর কৃতকার্য তাই হবে। যদি আমি কিউ আধানকে আনি তাহলে যে পরিমাণ কৃতকার্য হবে ডাব্লিউ, এটা হচ্ছে ভি ইন্টু কিউ। একক আধানকে আনতে যদি ভি পরিমাণ কাজ করা হয় তাহলে কিউ আধানকে আনতে গেলে ভি ইন্টু কিউ পরিমাণ কাজ করা হবে, এটা হচ্ছে কৃতকার্য। কারণ ওই বিন্দুর বিভব হচ্ছে ভি। এখানে যদি একটা কিউ চার্জ থাকে, কোনো তড়িৎ ক্ষেত্রে যদি কোনো একটা আধান থাকে, তাহলে আধান থাকলে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেক বিন্দুর বিভব নির্দিষ্ট হয়ে যায়, সেই বিভবটা আর পাল্টায়। এখানে যদি কিউ আধান থাকে, এটা যদি একটা নির্দিষ্ট মাধ্যম থাকে, তাহলে কিউ আধান থেকে একটা নির্দিষ্ট দূরে আর বিন্দুতে একটা তার বিভবটা নির্দিষ্ট। এই বিন্দুর একটা বিভব নির্দিষ্ট, এই বিন্দুর বিভব নির্দিষ্ট, এই বিন্দুর বিভব নির্দিষ্ট। শুধু পাল্টায় কোনটা? শুধু পাল্টায় কাজটা। যদি আমি একক ধনাত্মক আধানকে আনি তাহলে এই বিন্দুর যা বিভব সেই পরিমাণ কাজ হয়। যদি কিউ আধানকে আনি তাহলে এই বিন্দুর যা বিভব তার সঙ্গে কিউ গুণ করে যে পরিমাণ কাজ হবে, কিউ গুণ করলে যা হবে সেটা হচ্ছে সেই ততটা কাজ করা হয়। কিন্তু বিভবটা নির্দিষ্ট, কাজের পরিমাণটা পাল্টায়, কী পরিমাণ আধান আনতে হবে তা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। এই যে সূত্রটা, এই রাশিমালাটা কিন্তু খুব দরকার। এখানে যদি আমি একক বসাই, অর্থাৎ কৃতকার্যের একক যদি আমি বসাই জুল, এসআই পদ্ধতিতে বিভবের একক হচ্ছে ভোল্ট, আধানের একক হচ্ছে কুলম্ব। জুল ইকুয়াল টু ভোল্ট ইন্টু কুলম্ব। কৃতকার্যের একক জুল, এসআই পদ্ধতিতে বিভবের একক এসআই পদ্ধতিতে ভোল্ট, আধানের একক এসআই পদ্ধতিতে কুলম্ব। অর্থাৎ 1 কুলম্ব তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করা হয় তখন সেই বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট। 1 কুলম্ব তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে আনতে, 1 কুলম্ব তড়িৎ আধানকে, এটা হচ্ছে আধানের একক, তাহলে 1 কুলম্ব তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করা হয় তখন সেই বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট। এইবার তড়িৎ প্রবাহ, তাহলে এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব। তড়িৎ প্রবাহ সমান হচ্ছে আধান বাই সময়। অর্থাৎ 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব তড়িৎ আধান যায় তখন তার সেই তড়িৎ প্রবাহকে বলা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যাম্পিয়ার। 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। আমরা স্থির তড়িৎ থেকে প্রবাহী তড়িতে চলে আসছি যে 1 সেকেন্ডে এই 1 কুলম্ব আধান যদি প্রবাহিত হয় তখন যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয় সেই তড়িৎ প্রবাহ হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। একটা বর্তনীতে এটা যদি একটা বর্তনী হয়, তড়িৎ বর্তনী সার্কিট হয়,
সার্কিটের এটা হচ্ছে রোধ, আমি রোধটা পরে আসছি, রোধের ব্যাপারটা পরে আসছি। এটা হচ্ছে তড়িৎ কোষ, তড়িৎ কোষ থেকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তড়িৎ কোষে এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, তড়িৎ প্রবাহ যাচ্ছে, তড়িৎ প্রবাহ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে যাচ্ছে, ইলেকট্রনটা ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে যাচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহের বিপরীত দিকে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ ধরা হয়। তড়িৎ প্রবাহে তড়িৎ প্রবাহ ধরা হয়। তাহলে এই যে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এই তড়িৎ প্রবাহটাকে আমরা যদি আই দিয়ে লিখি, তাহলে আই ইকুয়াল টু কিউ বাই টি, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, কিউটা হচ্ছে আধান, টিটা হচ্ছে সময়, অর্থাৎ কিউ ইকুয়াল টু আইটি, তাহলে কিউ এর মাত্রা কিরকম হচ্ছে, কিউ এর মাত্রা এটা হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা আই, আর এটা হচ্ছে টিটা হচ্ছে, এটা হচ্ছে আধানের মাত্রা। এবার এই যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎ প্রবাহটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে, তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য যেটা দরকার হচ্ছে এটা হচ্ছে তড়িৎ কোষ। তার আগে আরেকটা জিনিস বলি, যে তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্র, ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু, এ বিন্দুর একটা বিভব সেটা হচ্ছে ভি এ, আর বি বিন্দুর একটা বিভব সেটা হচ্ছে ভি বি। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভি বি, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আমরা কি বলবো, যে কোনো একটা একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কাজ হয় এটা হচ্ছে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। আবার বলছি, কোনো তড়িতাধানকে, একক ধনাত্মক তড়িতাধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কাজ হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়, ভি এ মাইনাস ভি বি। যদি কিউ পরিমাণ আধানকে নিয়ে যাওয়া হয় তবে কাজটা হবে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি এ মাইনাস ভি বি। কিউ পরিমাণ আধানকে যদি নিয়ে যাওয়া হয় তবে যে কাজটা হবে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি এ মাইনাস ভি। এইবার যেটা আসবে সেটা হচ্ছে তড়িৎচালক বল। তড়িৎচালক বল, কথাটা শুনেই মনে হচ্ছে যে বল দ্বারা তড়িৎকে চালনা করা হয়। এটা কিন্তু আমাদের মেকানিক্সে যে বল সেই বল নয়। মেকানিক্সে আমরা দেখেছি এফ বল ইকুয়াল টু এম ইন্টু এ, এটা হচ্ছে ত্বরণ, এমটা হচ্ছে ভর। তাহলে একটা ভরের উপরে যদি এক বল প্রয়োগ করা হয় তবে তার ত্বরণ হচ্ছে এ হয়, অর্থাৎ বস্তুটা চলতে শুরু করে। এখানে কিন্তু ঠিক সেই ধরনের বল নয়, কিন্তু তড়িৎচালক বল তড়িৎ প্রবাহকে চালনা করে। যদি তড়িৎচালক বল থাকে তবেই কিন্তু তড়িৎ প্রবাহ চলতে থাকে। অর্থাৎ একটা কোষের মধ্যে, তড়িৎ কোষের মধ্যে একটা ইলেকট্রনকে, ধরো এখান থেকে নেগেটিভ তড়িৎ থেকে ইলেকট্রনটা উৎপন্ন হচ্ছে, তাহলে ইলেকট্রনটা ঘুরে আবার পজিটিভ তড়িৎদ্বারে আসছে। সেই পজিটিভ তড়িৎদ্বারে আসার জন্য যে পরিমাণ কাজ হচ্ছে এটাই ওই কোষের তড়িৎচালক বল ধরে নিতে পারে। যে একটা ইলেকট্রন নেগেটিভ তড়িৎদ্বার থেকে
পজিটিভ তড়িৎদ্বারে আসতে যে পরিমাণ কাজ হয়, যে কাজের ফলে একটা ইলেকট্রনকে নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ তড়িৎদ্বারে নিয়ে আসা যায়, এটাকে আমরা তড়িৎচালক বল বলে মনে করতে পারি। তড়িৎচালক বল এর এককটাও ভোল্ট। তড়িৎচালক বলের এককটাও হচ্ছে ভোল্ট। তড়িৎচালক বলের এককটা হচ্ছে ভোল্ট। কিন্তু তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। তড়িৎচালক বল আর বিভব পার্থক্য, এটা বর্তনী না দেখলে বোঝা যাবে। তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য কীরকম না, যে বর্তনীতে যেখানে তড়িৎচালক বল আছে, যেখানে কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কোষের মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত। তাহলে যেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বা অন্য কোনো শক্তি যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপ শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে, জলবিদ্যুৎ কেন্দ্রে জলের স্থিতিশক্তি বা গতিশক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে, এইরকম বিভিন্ন জায়গায় যেখানে অন্যান্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেখানে তড়িৎচালক বলা। অর্থাৎ কোষের ভেতরে তড়িৎচালক বলা, যে কোনো কোষের ভেতরে তড়িৎচালক বল আছে, কারণ অন্যান্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত। সেই তড়িৎ শক্তিটা তড়িৎচালক বল থাকার জন্য কোষের দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। এটা যদি একটা তড়িৎ কোষ হয়, তড়িৎ কোষের এইটা হচ্ছে একটা তড়িৎদ্বার, ধরো এটা হচ্ছে কপারের তড়িৎদ্বার, আর এটা হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বার, 10টা। এর মধ্যে H2SO4 আছে, H+, SO4 মাইনাস। এইবার কি হচ্ছে, কপার Zn++ আয়নটা দ্রবণে চলে আসছে। এখান থেকে Zn++ আয়নটা দ্রবণে চলে আসছে, যে এখানে দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। Zn++ আয়নটা দ্রবণে আসার ফলে ধনাত্মক তড়িতের পরিমাণটা বেড়ে যাচ্ছে। দ্রবণটাতে ধনাত্মক তড়িতের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে H+ আয়নগুলো কপার তড়িৎদ্বারে চলে যাওয়ার ফলে H+ আয়নের এখানে ইলেকট্রনের সংখ্যা কম আছে, H+ ইলেকট্রনের সংখ্যা কম, তাহলে কপারের থেকে ইলেকট্রনটা নিয়ে কপারের তড়িৎদ্বারটা ধনাত্মক তড়িৎ ক্রমশ হয়ে যাচ্ছে, ক্রমশ ধনাত্মক তড়িৎ হচ্ছে, আর এইটা ক্রমশ ঋণাত্মক তড়িৎ হচ্ছে। ঋণাত্মক তড়িৎ H+ একটা ইলেকট্রন দিয়ে H হচ্ছে, আবার একটা H+ একটা ইলেকট্রন H হচ্ছে, এরকমভাবে দুটো H মিলিয়ে H2 হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কোষের দুটো তড়িৎদ্বারের মধ্যে এটা ক্রমশ ধনাত্মক হচ্ছে, এটা ক্রমশ ঋণাত্মক হচ্ছে। তাহলে এর বিভবটা ক্রমশ ধনাত্মক বিভব হচ্ছে, এর বিভবটা ক্রমশ ঋণাত্মক বিভব হচ্ছে। ধনাত্মক বিভবকে আমরা উচ্চ বিভব বলি, ঋণাত্মক বিভবকে আমরা নিম্ন বিভব। তাহলে দুটো তড়িৎদ্বারের মধ্যে তখন বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। এই যে বিভব পার্থক্যটা কে সৃষ্টি করছে, এই কোষের তড়িৎচালক বল। এই যে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হলে ক্রমশ এটা ধনাত্মক তড়িৎ হচ্ছে, এটা ঋণাত্মক তড়িৎ হচ্ছে। তাহলে কোষের ভিতরে তড়িৎচালক বলটা যে দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি করে। বিভব পার্থক্য সৃষ্টি করার ফলে তাই তড়িৎচালক বলটা হচ্ছে কারণ, বিভব পার্থক্যটা হচ্ছে ফল। এটা হচ্ছে ক্রমশ উচ্চ বিভব হচ্ছে, এটা ক্রমশ নিম্ন বিভব হচ্ছে। ঋণাত্মক তড়িৎ হলে ক্রমশ নিম্ন বিভব হবে, এটা হচ্ছে উচ্চ বিভব। এইবার যখন এটাকে আমরা তার দিয়ে যোগ করছি, তখন ইলেকট্রন সে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে চলে যাচ্ছে। ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছে, তার মানে আমরা ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে ধরছি তড়িৎ প্রবাহ যাচ্ছে, যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। ইলেকট্রন যাচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, আর তড়িৎ প্রবাহ যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। এই যে বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে। তাহলে তড়িৎচালক বল হচ্ছে কারণ, বিভব পার্থক্য হচ্ছে ফল। যেখানে রাসায়নিক শক্তি বা অন্যান্য শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে, সেখানে তড়িৎচালক বল আছে। এই তড়িৎচালক বলটা সৃষ্টি করছে কি, বিভব পার্থক্য। এইবার ধরো এখানটাতে যে বিভব, এখানে যদি আমি কোনো বাল্ব লাগাই, তাহলে বাল্বটা জ্বলবে। তাহলে বাল্বের এই দুটো প্রান্ত বিন্দুতে বিভব পার্থক্য আছে। এখানে এটা একটা ধরো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু।
তাহলে দুটো বিন্দুতে বিভব পার্থক্য আছে, বিভব পার্থক্যের জন্য বাল্বটা জ্বলছে। তাহলে এখানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত, তড়িৎ শক্তি যেখানে অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেখানে বিভব পার্থক্য। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এই হচ্ছে তড়িৎচালক বল এবং বিভব পার্থক্যের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য। দুটোরই একক কিন্তু ভোল্ট। তড়িৎচালক বল কোষের উপাদানগুলোর উপর নির্ভর করে, কোষের উপাদান যেরকম হবে তার উপর তড়িৎচালক বলের অবস্থানটা কোথায়? তড়িৎচালক বলের অবস্থান কোষের তড়িৎচালক বলের অবস্থান তড়িৎচালক বলের অবস্থান তড়িৎদ্বার ও সক্রিয় তরলের আন্তঃতল। অর্থাৎ যেখানে তড়িৎদ্বার তরলটাকে স্পর্শ করে আছে এইখানটাতে তড়িৎচালক বলের অবস্থান, এখানটার তড়িৎচালক বলটা তৈরি হচ্ছে, এখানে তড়িৎচালক বলটা তৈরি হচ্ছে, এটাতে তড়িৎচালক বলের অবস্থান। তড়িৎচালক বল বিভিন্ন কোষের বিভিন্ন রকমের হয়, এটা তোমরা তড়িৎ কোষ পড়ার সময় পড়েছো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ওহমের সূত্র, যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ গেলে যে সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র, ওহমের সূত্র বইতের মধ্যে ওহমের সূত্রের বিবৃতি দেওয়া আছে। ওহমের সূত্র হচ্ছে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহী যে কোনো দুই বিন্দুর, কোনো পরিবাহী যে কোনো দুটো বিন্দুর মধ্যে, এ বিন্দু এবং বি বিন্দু এর মধ্যে তড়িৎ প্রবাহ ওই দুটো বিন্দুর বিভব পার্থক্যের সমানুপাতিক। তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহী দুটি বিন্দুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ওই দুই বিন্দুর বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ I varies as VA minus VB। VA-টা হচ্ছে A বিন্দুর বিভব আর VB-টা হচ্ছে B বিন্দুর বিভব। তাহলে দুজনের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে VA মাইনাস VB। A বিন্দুর বিভবটা হচ্ছে বেশি, B বিন্দুর বিভবটা হচ্ছে কম। তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তাহলে A বিন্দুর বিভবটা বেশি আর B বিন্দুর বিভবটা কম। এটা হচ্ছে ওহমের সূত্র। তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই বিন্দুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তার বিভব পার্থক্যের সমান। এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে VA মাইনাস VB এটা ইকুয়াল টু R ইন্টু I। আর একটি ধ্রুবক, এটাকেই পরিবাহীর রোধ বলা হয়, পরিবাহীর রোধ বলা। এটা হচ্ছে পরিবাহী রোধ, রেজিস্ট্যান্স। আর কে পরিবাহী রোধ বলা হয়। অর্থাৎ R ইকুয়াল টু VA মাইনাস VB বাই I। VA মাইনাস VB কি জানি, V যদি V বাই I, তাহলে V ইকুয়াল টু IR। অর্থাৎ কোনো পরিবাহীর দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য এটা তার
ওই দুই বিন্দুর মধ্যে প্রবাহ মাত্রা এবং রোধের গুণফল। রোধের একক হচ্ছে ওহম। রোধের একক যদি ওহম হয়, রোধের আর এর একক ওহম। ওহমের চিহ্ন হচ্ছে এইরকম, এটা হচ্ছে ওহমের চিহ্ন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিভবের একক ভোল্ট ইকুয়াল টু আই এর তড়িৎ একক হচ্ছে অ্যাম্পিয়ার কিন্তু রোধের একক হচ্ছে ওহম। ভোল্ট ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইন্টু ওহম। এটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে রোধের একটা সংজ্ঞা পাওয়া যায়। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। যদি I ইকুয়াল টু 1 হয় তবে V ইকুয়াল টু I1 ইন্টু R, মানে V ইকুয়াল টু R। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক মাত্রার তড়িৎ প্রবাহ গেলে পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদকে পরিবাহী রোধ করা। কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক মাত্রার তড়িৎ প্রবাহ গেলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদকে পরিবাহী রোধ করা। এটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। রোধের আরেকটি সংজ্ঞা আছে যে রোধ পরিবাহীর এমন একটি ধর্ম যা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে যেতে বাধা দেয়। যেমন একটা পরিবাহীর মধ্যে অনেক পরমাণু আছে, পরমাণুগুলো পরপর সব আছে, ভর্তি পরমাণু আছে। এবার যখন তড়িৎ প্রবাহ চলছে তখন তার মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে। ইলেকট্রন গেলে ইলেকট্রনগুলো সেই ইলেকট্রনগুলোকে বাধা দেয়, আকর্ষণ করে বা বিকর্ষণ করে ইলেকট্রনগুলোকে বাধা দেয়। এর ফলে পরিবাহীতে রোধ উৎপন্ন হয়। রোধের একক যে ওহম, ওহমের অনেক ভাগ আছে। সেই ভাগগুলো কীরকম? 1 মেগা ওহম, এটা হচ্ছে মেগা ওহম। মেগা ওহম 10⁶ ওহম। 1 কিলো ওহম 10⁻³ ওহম। 1 মিলি ওহম 10⁻³ ওহম। 1 মাইক্রো ওহম 10⁻⁶ ওহম। এরকম ওহমের ভাগ। এমনি ভোল্টেরও কিলো ভোল্ট 1 মেগা ভোল্ট, এটা হচ্ছে 10⁶ ভোল্ট। 1 কিলো ভোল্ট 10⁻³ ভোল্ট। 1 মিলি ভোল্ট 10⁻⁻³ ভোল্ট। 1 মাইক্রো ভোল্ট 10⁻⁻6 ভোল্ট। অ্যাম্পিয়ারেরও এরকম ভাগ আছে। অ্যাম্পিয়ারের এরকম ভাগ আছে। 1 অ্যাম্পিয়ার 10⁻³ মিলি অ্যাম্পিয়ার সমান 10⁻⁶ মাইক্রো অ্যাম্পিয়ার সমান 10⁹ ন্যানো অ্যাম্পিয়ার। কিন্তু কিলো অ্যাম্পিয়ার বা মেগা অ্যাম্পিয়ার এটার মতন এরকম আমরা ইউজ করি না, কারণ সেটা অনেক অ্যাম্পিয়ারই অনেক বড় একক, এই জন্য কিলো অ্যাম্পিয়ার বা মেগা অ্যাম্পিয়ার ইউজ করা হয়। পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা বলার আগে আমরা ওহমের সূত্রের লেখচিত্রটা কীরকম হয় সেটা দেখি। VI ওহমের সূত্রের লেখচিত্র। যদি আমরা এইদিকে V প্লট করি, এদিকে যদি I প্লট করি, ওহমের সূত্রের লেখচিত্রটা এরকম তড়িৎ প্রবাহ স্ট্রেট লাইন ওহমের সূত্রের। আবার আমি
এদিকে আই, এদিকে ভিও প্লট করতে পারি, তখনও লেখচিত্রটা আরেক রকমের স্ট্রেট লাইন হয়, আরেক রকমের স্ট্রেট লাইন। তাহলে যেখানে ভোল্টেজ, বিভব এবং তড়িৎ প্রবাহের লেখচিত্র সরলরৈখিক হয়, সেই পরিবাহীগুলোকে বলা হচ্ছে ওহমীয় পরিবাহী। সেই যেগুলো সরলরৈখিক সেগুলো হচ্ছে ওহমীয় পরিবাহী, ওহমীয় পরিবাহী। যেখানে ভোল্টেজ এবং কারেন্ট তাদের লেখচিত্রটা সরলরৈখিক, আর যেখানে ভোল্টেজ এবং কারেন্টের লেখচিত্র সরলরৈখিক নয়, অহমীয় পরিবাহী। লেখচিত্র সরলরৈখিক নয়, এটা হচ্ছে অহমীয় পরিবাহী। আমরা রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেইটা, ওহমীয় পরিবাহী প্রায় সমস্ত ধাতুই ওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহীগুলি হলো যে অর্ধ পরিবাহী বা তোমার কোনো ভ্যাকুয়াম টিউব, এগুলো সবই কিন্তু অওহমীয় পরিবাহী। পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? তার আগে একটা কথা বলি, রোধের এই যে বর্তনীর চিহ্ন, রোধ মানে বাধা, সেই জন্য এটা বাধার চিহ্ন, যে খুব সহজে তড়িৎ প্রবাহ যেতে পারছে না, এই জন্য এই চিহ্নটা হচ্ছে বাধা। পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে? প্রথম যেটা, পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক এল, যেখানে প্রস্থচ্ছেদ এ ধ্রুবক। দু নম্বর, প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। আর 1/a, যেখানে এল ধ্রুবক। এটা যদি একটা পরিবাহী হয়, পরিবাহীর মধ্যে সব পরমাণুগুলো পরপর রয়েছে, তাহলে যত দৈর্ঘ্য বাড়বে তত ইলেকট্রনের যেতে বাধাটা বাড়বে, সেই জন্য তত রোধটা বাড়বে। তাহলে দৈর্ঘ্য বাড়লে পরিবাহী রোধ বাড়ে। প্রস্থচ্ছেদ মানে এই অংশটা, চওড়া অংশটা প্রস্থচ্ছেদ যত ছোট হবে তত ওর যেতে কষ্ট হবে, অর্থাৎ তত সরু হয়ে যাবে। সেই জন্য প্রস্থচ্ছেদ যত বাড়বে তত বাধাটা বাড়বে, মানে রোধটা বাড়বে। প্রস্থচ্ছেদ যত কমবে তত ওর যেতে কষ্ট হবে, তত রোধটা বাড়বে। প্রস্থচ্ছেদ যত বড় হবে, অর্থাৎ এটা যত চওড়া হবে, তত তার যেতে সহজ হবে, রোধটা কমবে। তাহলে এই দুটো জিনিসের উপর আপাতত নির্ভর করছে পরিবাহী রোধ। এখান থেকে দুটো যদি আমি একসঙ্গে করি, আর সমানুপাতিক L/A, যেখানে এল এবং এ উভয় পরিবর্তনশীল, L/A উভয় পরিবর্তনশীল, আর ইকুয়াল টু রো ইন্টু L/A। রো পরিবাহীর উপাদানের রোধাংশ,
রোধাঙ্ক, অর্থাৎ এই রোধাঙ্ক উপাদানের উপর নির্ভর করে। কপার, তামার এক রকমের, পিতলের এক রকমের, উপাদানের উপর নির্ভর করছে পরিবাহী রোধাঙ্ক। এখান থেকে রোধাঙ্কের সংজ্ঞা আমরা দিতে পারি। সেরকম কীরকম না, যদি এল ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1 হয়, তবে এল যদি 1 হয়, এ যদি 1 হয়, তবে আর ইকুয়াল টু রো, অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহী দুই প্রান্তবিন্দুর মধ্যে রোধকেই পরিবাহী উপাদানের রোধাঙ্ক বলা হয়। যদি এরকম একটা পরিবাহী হয়, পরিবাহী দৈর্ঘ্যটা হচ্ছে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহী দুই প্রান্তবিন্দুর মধ্যে রোধকে উপাদানের রোধাঙ্ক বলা হয়। আমি যদি সিজিএস পদ্ধতি, তার মানে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ মানে হচ্ছে একক ঘনকের রোধকে ঘনকের আয়তন মানে ঘনকের দৈর্ঘ্য গুণিত ঘনকের প্রস্থচ্ছেদ। দৈর্ঘ্যটা হচ্ছে একক, প্রস্থচ্ছেদটা একক, তাহলে ঘনকের আয়তনটা হচ্ছে একক, সেজন্য একক ঘনকের রোধকে আমরা উপাদানের রোধাঙ্ক বলি। সিজিএস পদ্ধতি এককটা তাহলে কীরকম হচ্ছে, তাহলে রো ইকুয়াল টু রো, এটা হচ্ছে রো, এই জিনিসটাকে বলা হচ্ছে রো, পি এর মতনই একটা জিনিস। রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল। যদি সিজিএস পদ্ধতি ধরি, আর তাহলে রো এর একক হচ্ছে আর হচ্ছে ওহম, এ সিজিএস পদ্ধতি আর রো এর একক, রোধের একক হচ্ছে ওহম, ক্ষেত্রফলের একক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, আর দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। একটা কেটে গেল, তাহলে রোয়ের একক হচ্ছে ওহম সেন্টিমিটার। তেমনি এসআই পদ্ধতিতে এটা হচ্ছে সিজিএস পদ্ধতি। এসআইতে রোয়ের একক ওহম মিটার, অর্থাৎ ওহম মিটার স্কোয়ার বাই মিটার, মিটারটা কেটে গেল, তাহলে ওহম মিটার রোয়ের একক। এগুলো হচ্ছে রোধাঙ্ক। রোধের বিপরীত অংশটা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা 1 বাই রোধ। রোধের অনন্য হচ্ছে পরিবাহিতা, অর্থাৎ যে পরিবাহী রোধ বেশি তার তড়িৎ পরিবাহিতা কম, যে পরিবাহী রোধ কম তার তড়িৎ পরিবাহিতা বেশি। এই জন্য পরিবাহিতার একক 1 বাই ওহম, এটাকে আমরা মো দিয়ে লিখি, মো। পরিবাহিতার একক হচ্ছে মো। পরিবাহিতার একক হচ্ছে মো, MHO, মো। ওহম যেমন OHM, তাহলে তার উল্টো হচ্ছে মো। পরিবাহিতার একক হচ্ছে রোধের একক, রোধের উল্টো হচ্ছে পরিবাহিতা। তেমনি রোধাঙ্কের উল্টো অনন্য হচ্ছে পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের অনন্য পরিবাহিতাঙ্ক 1 বাই রোধাঙ্ক। অ্যাকচুয়ালি রোধাঙ্কের যা একক, পরিবাহিতাঙ্কের একক হচ্ছে উল্টো।
পরিবাহী রোধ যেমন দৈর্ঘ্যের উপর প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে, তেমনি আরও অনেক জিনিসের উপর নির্ভর করে। সেগুলো হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা যত বাড়ে পরিবাহী রোধ বাড়ে। RT = R0 × 1 + α_T, অর্থাৎ R0 যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রোধ হয়, RT যদি T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রোধ হয়, এটা হচ্ছে টিটা হচ্ছে তাপমাত্রা, আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। যত তাপমাত্রা বাড়বে পরিবাহী রোধটা তত বাড়বে, কারণ ইলেকট্রনগুলো তাপমাত্রা যত বাড়লে ইলেকট্রনগুলো চারিদিকে ছড়িয়ে যাবে, ফলে তড়িৎ প্রবাহ যেতে বাধা পাবে, তার ফলে পরিবাহী রোধটা বাড়বে। পরিবাহী রোধ আরেকটা জিনিসের উপর নির্ভর করে, আলোর ওপর। সেলেনিয়ামের উপর আলো পড়লে, সেলেনিয়াম বলে একটি ধাতু আছে, সেলেনিয়াম, তার উপর আলো পড়লে এর রোধ কমে যায়, রোধ কম। সেলেনিয়ামের উপর আলো পড়লে রোধ কম। চাপের প্রভাব আছে, কার্বনের উপর চাপ বাড়ালে রোধ কম। চাপ বাড়ালে রোধ কমে। তড়িৎ ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র আছে। বিসমাথ চৌম্বক ক্ষেত্র বাড়ালে রোধ কম। বিসমাথের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বাড়ালে রোধ কম। এইভাবে পরিবাহীর ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব আছে। তাহলে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই বিপরীত প্রান্তে বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ মাত্রা, বিপরীত প্রান্তের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তার বিভব পার্থক্যের সমান হবে। এইগুলোই হচ্ছে অন্যান্য ভৌত অবস্থা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং এইসব ভৌত অবস্থা, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা। আজকে এই পর্যন্তই। পরের দিন বাকিটা আবার পড়াবো, রোধের বাকি অংশটুকু আবার এর পরে পড়াবো।